তো যায়নি কখনো, এতে নিয়ে যাও। এখানে ভাজা হচ্ছে ডিম, আমার মুখে কোনোদিনও ডিম ঢোকে না। খাবি তো? না, আমার তো শুটিং এ খাওয়া। এই জন্য রান্না না কেন বাবা হঠাৎ? না না একদম তুমি নাটক করো না। বুবা বলো ভাই আসছে। এই টুকটুকি কোথায় গেছিলি? ভাই খাবে ভাই তো। এখানে রয়েছে বাবা চাটনি, এইখানে কি আছে? পাঁপড়, এইখানে আছে ভাত, এইখানে আছে হচ্ছে মাংস কুচি, এইখানে আছে ডাল, এখানে আছে পটল পোস্ত, এখানে আছে হচ্ছে মাছ, এখানে আছে হচ্ছে জল। এখানে জল ভরে রাখতে হচ্ছে, এখন আমাদের এখানে জলের বড় সমস্যা হচ্ছে, তাই জন্য। এত আইটেম কখনো আমাদের বাড়িতে দেখেছেন? জীবনে চোখ দিয়ে দেখেছে? আমি তো দেখিনি কোনোদিন। এই দেখুন জল পড়ছে না, চিপি 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 করে। অ্যাসিড কি পরিষ্কার করছো পরে? বাহ, ফাইনালি আমাদের জল তাহলে আসবে। আমাদের পাইপ জ্যাম হয়ে গেছে পুরো। দেখো দাদা ভাই আবার ড্যামটা উঠে গেছে এতটা। কি হবে বলো তো? দেখছি বাড়িটা ঠকে গেলাম আমরা। আমি ভেবেছিলাম যে আমি যে ফ্ল্যাটটা কিনেছি আমরা সেটা হচ্ছে সব থেকে খারাপ ছিল, এখন দেখি তোরটা আরো বাদটা। আমরা ঠকে গেলাম। আমরা প্রথম ফ্ল্যাটে আমরা বুঝতামই না বুঝতে পারি হয় যে কিরকম হয় না হয়। আর তোর এমনি বাড়ি ভাগ্য খারাপ, ওই জন্যই আর বাড়ি কিনছি না, এবারে চলে গেছি জমিতে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন, সেটা হচ্ছে জমি। খুব তাড়াতাড়ি আপনাদেরকে জানাবো, খুব তাড়াতাড়ি আপডেট দেবো আপনাদেরকে। ততদিন অবধি সাথে থাকুন, ভালো রাখুন। ও দাদা ভাই জানো, ফেসবুকে আজকাল দুই ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়। কারণ দুই ভাই নাকি হচ্ছে ব্লগ করে হচ্ছে এক ভাই হচ্ছে হিংসা করে আরেক ভাইকে, এক ভাই আরেক ভাইকে হচ্ছে বলে ও হিংসুটে, ও আমার পেটের ভাত মারছে, এসব কোথায় এসব ফেসবুকে দেখা যায় আজকাল। তার ব্লগের কমেন্টের নিচে আমাদের উদাহরণ বলে যে সায়ককে দেখে শিখতে পারো না? সুকান্ত, সায়ক সবাই তো একই ব্লগ বানায়, মানে আমরা যখন ব্লগ বানাই তো একই ব্লগ বানাই, আমাদের মধ্যে তো হয় না। এইসব তারা বলছে। কি বলতে চাও তুমি? হিংসাটা কেন নেই তোমার মনে? এই যে মা একটা চেন দেয়, পেন্ডেন্ট দিল, দেখে তোমার একটু হিংসায় তুমি জ্বলে উঠলে না কেন? প্রথম কথা এই পেন্ডেন্টটা আমাকেও দিত, আমার কি কাজে লাগবে? তাই জন্য তোমার লাগবে না। জীবনে আমার কি কাজে লাগে? ধর তুই আমাকে আইফোন দিলি না, হ্যাঁ, আমার আইফোনটা নিয়েও এমন কিছু কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না মানে এমন কিছু খুব একটা কাজে লাগে না। ঠিক আছে, ভালো ছবি ওঠেই, এর বেশি না। জীবনে প্রয়োজনীয়তাটাই কমাতে হয়। ঠিক আছে, বেসিক্যালি মানুষের প্রয়োজন নেই। আজকে ধর আমরা যদি কলকাতায় না থাকতাম, ধর আমরা শহরতলিতে থাকতাম, শহরতলি মানে একটু ভেতরে, এখন তো শহরতলিও প্রায় হয়ে গেছে, সেখানে প্রয়োজন কম। ধর আমার সব থেকে ভালো লাগে জলপাইগুড়ি শহর, আমি জলপাইগুড়ি শহরে থাকতাম। খরচাটা কি হতো? কিছুই না। জীবনে প্রয়োজন হচ্ছে ভালো থাকা, পিস। সুখ আর শান্তির মধ্যে কিন্তু ফারাক আছে। সুখ খুঁজতে গেলে তখন চাপ হয়ে যায়। পিস, শান্তি হয়ে চিল থাকো। আর একটা সময়ের পরে সবারই বয়স হবে, সবারই ভার কমবে, জোর কমবে, তখন কিন্তু পাশে এই বন্ধু বান্ধব, ভাই, মা, এটাই দাঁড়াবে। তুমি যদি আজকে তোমার বাবা মাকে না দেখো বা ভাইকে না দেখো, পরে একটা সময় পরে সেটাই তোমার কাছে রিভার্স হবে। এটাই নিয়ম, এটা কিছু করার নেই। একদমই তাই। তাই ভাইকে দেখো, তুমি মানি ব্যাগটা ভাইয়ের হাতে তুলে দাও। দাদার কাছ থেকে আর কি নিবি? দাও, কোথায় তোমার মানি ব্যাগ? দাও দাও দেখি, মুক্ত হস্তে তুলে দাও ভাইয়ের হাতে। মা ভাবছে খালি নেয় আর নেয়। আমি সকালবেলায় দিলাম, আবার বড় ছেলের কাছ থেকেও নিয়ে নিচ্ছে। বাবা আজকে তো দেখছি ও না টাকা এনেছে, এই টাকাটা তো নিশ্চয়ই মায়েরই জন্য। দাও, তুলে দাও মায়ের হাতে। মা মানি ব্যাগে 1000 টাকা করেই আনে এই বাড়িতে, আসলে জানে ওটাই দিতে হবে। আর তো কিছু নেই দাদা ভাই, আমি কি নেবো? ও আছে। তোমার কাবার কোথাও যাওয়ার আছে নাকি দাদা ভাই? 200 টাকা নিলাম মাত্র, তোমার রোজগারের টাকা থেকে মাত্র 200 টাকা। দেখ কি করবি, আমি খুশি মনে দাও, বলো হ্যাঁ নাও, বলো। দাদাকে শেষ করে টাকা দিয়েছি, দাদাকে আইফোন দিয়েছি। এই একটা আইফোন দিয়ে তো মানে আমৃত্যু শুনিয়ে। হ্যাঁ তাই তো বলেছি, আর জীবনেও কিছু নেব না ভাই, কিচ্ছু লাগবে না, আইফোনটাতে নে নে। এবারে মরার সময়ও বলবি, ততদিন চলবে না। শ্রাদ্ধে ধর মরে গেলাম, তুই কার্ডে দিবি আইফোন দিয়েছিলাম তলায়, ইতি ভাই। দাদা ভাই তোমার বয়স এখন অনেক দূর অব্দি যাবা, বুঝতে পেরেছো? এই বাংলা তোমাকে চায়, তোমার গলার আওয়াজ শুনতে চায় খবরের মাধ্যমে। তুমি কি বলছো যাওয়ার কথা দাদা ভাই? হে দাদা ভাই মামার বাড়ি থেকে, মানে মেজো মামার বাড়ি থেকে গাছের 2টো আম, গাছের ঢেঁড়স নিয়ে এসেছে। ভাবতেই পাচ্ছি না। আবার মিষ্টি এনেছে।
বাবা গো দাদা ভাই আমি আবার শুটিং এ গেলাম, দাও আসি তাহলে। মন দিয়ে খাও, আজকাল খাবারটা আমি আর ক্যামেরায় দেখাতে পারলাম না, তুমি একটু ফুটেজ রেকর্ড করে আমি পাঠিয়ে দিও। পারবো না। চব্য দর্শক পাতের পাশে পারবো না, সাজানো থাকবে, দর্শকের আমি ক্যামেরা দেখে লাথি রাখা চল এখানে। এটা তুমি করতে পারছো দাদা পার ভাই? এখান থেকে। ভাইয়ের দেবতা থাকে নারায়ণ, কত নারায়ণ আমি। নারায়ণ ছেড়ে চলে গেছে, থাকার চেষ্টা করেছিল, পারেনি আর।